হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন এবং সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপিটা খুবই মুখরোচক এবং আমরা প্রত্যেকেই খুবই পছন্দ করে থাকি। আর এই মুসুর ডালের পকোড়াগুলো বন্ধুরা কলকাতার যে কোনো রাস্তার ধারেই কিন্তু পাওয়া যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই মুসুর ডালের পকোড়াটাই কিন্তু আজকে আমি বানাবো, আর বানানো কিন্তু খুবই সহজ, মাত্র কয়েকটা উপকরণেই কিন্তু বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয়। মুসুর ডালের পকোড়া বা বড়া রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর যদি আজকে চ্যানেলে নতুন এসে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে মুচমুচে ডালের বড়াটা বানিয়ে ফেলি। তো ডালের বড়াটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম ডাল নিয়ে নিয়েছিলাম। আর বন্ধুরা, এই মুসুর ডালটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো 3 থেকে 4 ঘন্টা বা 2 ঘন্টা ভেজালেও কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। এখন আমি এই জলটা ধুয়ে নিয়েছি, বারবার করে জল পাল্টে অল্প অল্প করে ডাল নিয়ে এই শিলনোড়াতে আমি বেটে নেব। সমস্ত মসুর ডালটাকে আমার বাটা হয়ে গেছে, খুব মিহি করেই বেটেছি। বেটে আমি তুলে নিয়েছি একটা বাটিতে। তার মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা লঙ্কা, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু আপনারা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খাবেন তেমনই কিন্তু দেবেন। দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি নিরামিষভাবে বানাবো, সেই জন্য পেঁয়াজ কুচি বা রসুন কুচির ব্যবহার করলাম না। আপনারা কিন্তু সেগুলো করতে পারেন। এবার সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। আর ডালটাকে একটু টাইম নিয়ে কিন্তু খুব ভালো করে ফেটিয়েও নেব। আর আপনারা যদি মিক্সিতে বেটে নেন তাহলে কিন্তু ফেটানোর প্রয়োজন নেই। এখন ডালটা আমি খুব ভালোভাবে ফেটিয়েও নিয়েছিলাম। এখন বড়াটা ভাজতে চলে যাব। সেই জন্য কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তো ছোট্ট ছোট্ট করে যেরকমভাবে রাস্তার ধারে বিক্রি হয়, তো সেরকম শেপেই কিন্তু আমি বানিয়ে নেব। তো ছোট্ট ছোট্ট করে বলের মতন আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে। যতটা ধরবে আপনাদের কড়াতে বা ফ্রাইং প্যানে যদি ভাজেন, তো সবগুলোই কিন্তু দিয়ে দিতে পারেন। ভাজতেও বেশি সময়ের প্রয়োজন পড়বে না, আর বানানো কিন্তু খুবই সহজ। খুবই অল্প সময়ের মধ্যে এরকম মুখরোচক জিনিস বানিয়ে নিতে পারবেন। সন্ধ্যাবেলায় বা বিকেলবেলা চায়ের সঙ্গে খেতে ভালো লাগে। কিছুক্ষণ পর আমি এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নেব। বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। একটা ঝাঁঝ নিয়ে নিয়েছি, নিয়ে তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি এক এক করে। ওই তেলের মধ্যেই পরে যে ডালের ব্যাটারটা ছিল সেগুলোকেও আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি তেলের উপরে। আমি মোট 2টো ব্যাচে করেই কিন্তু ভেজে নিয়েছি। বন্ধুরা, আপনারা যখন বড়াগুলোকে এইভাবে তেলের উপর দেবেন একটু সাবধানেই কিন্তু দেবেন, তা নাহলে হাতে কিন্তু গরম তেলটা লেগে যেতে পারে। একটু দূর থেকেই এই বড়াগুলোকে দিয়ে দেবেন। তো আমি যতটা ধরে ততটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ হয়ে গেছিলো, একটা সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে পাল্টে দেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন ডালের পকোড়াগুলো লাল লালও হয়ে গেছে। পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, আর তেলটা ঝারিয়ে আমি তুলে নেব পকোড়াগুলোকে। তো আমার সব পকোড়াগুলো এইভাবে ভাজা হয়ে গেল। খুবই সহজেই বন্ধুরা এরকম মুচমুচে পকোড়া আপনারা বিকেলবেলা বানিয়ে নিতে পারবেন। টমেটো কেচাপ বা যে কোনো চাটনির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। সব পকোড়াগুলোকে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে, একেবারে রাস্তার দোকানে যেরকম ডালের বড়া হয় সেরকমই কিন্তু দেখতে হয়েছে। তো বন্ধুরা, আপনারা নিজেরাই দেখলেন যে ডালের পকোড়াগুলো বানানো কতটাই সহজ এবং কতটা কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়, আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানানো যায়। তাহলে আর দেরি না করে আপনারাও কিন্তু যে কোনো দিন বিকালে এইরকম ডালের পকোড়া খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়, আপনারা নিজেরা না বানালে বুঝতে পারবেন না। আজকে ডালের পকোড়া রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে আসলাম।